চাকরি তো আমরা খাইনি, চাকরি কারা খেয়েছে তো চাকরি হারারাই জানে, তাই না? নিজে মুখেই তো স্বীকার করছেন আমি এত লোকের চাকরি খেয়েছি, বলেছেন তো। আর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকেরও দাঁড়িয়ে বলেছেন যাদের চাকরি চলে গেছে আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের মাইনেটা কিন্তু আমরা পৌঁছে দেবো। যা কিছু হচ্ছে কোর্টের নির্দেশে হচ্ছে, কোর্ট এটা দেখছে, অযথা আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না। আপনাদের দায়ভার আমার কাঁধে আছে, আমি সেই দায়ভার মেটাবো। বিরোধীরা বলছে যে কোর্ট থেকে তাকে মুখ্যমন্ত্রীকে 16বার সুযোগ দেওয়া হয়েছে যোগ্য নির্বাচন, কিন্তু উনি এই কাজে ব্যর্থ হয়েছে। সেটা কোর্ট বুঝে নেবে। কোর্ট যদি 16বার বলে থাকেন তাহলে সেটা তো কোর্ট বুঝবেন যে একটা মুখ্যমন্ত্রীকে 16বার পড়ার পরে তিনি কোর্টের কথা অমান্য করছেন। দেখুন, অপপ্রচারকারী অপপ্রচার করবে। শুভেন্দুর মতো এবং বিজেপি পার্টির মতো ভারতীয় জালিয়াত পার্টি যারা জালিয়াতি করে তারা মুখ্যমন্ত্রীর ভুল ধরছেন, এগুলো ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ মানে না। বাংলা ভালো করেই যে বুঝে গেছে, বাংলায় যদি থাকতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় আমাদেরকে থাকতে হবে। অতএব কোর্ট যদি 16বার তাকে নির্দেশ দিয়ে থাকেন সেটা কোর্ট বুঝে নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো ভাঙচুরের পক্ষপাতী কোনোদিনই নয়। তিনি ওয়াকফ বিলের বিরোধিতা করেছেন, যেটা মনে করেছেন ভারতবর্ষের মানুষ যে ওই বিলটা যেটা কেন্দ্রীয় সরকার করেছে সেটা করা ঠিক নয়, সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে 192 জন ভোট দিয়েছেন, বিরুদ্ধে 192 জন ভোট দিয়েছেন। তার বেশিরভাগ কিন্তু এই বাংলার যারা আছেন তারা, মুসলমান মাত্র 40 জন, মুসলিম 40 জন ওয়াকফের বিরুদ্ধে ভোট দিয়েছেন, বাদবাকি কিন্তু হিন্দুরাই দিয়েছেন। তারা হিন্দু মুসলিম মিলে ওয়াকফ বিলের বিরোধিতা করছেন। তার নেতৃত্বে কে রয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনও মুসলিমদেরকে এই বাংলা তথা ভারতবর্ষের বুকে তাদের কোনো ক্ষতি হোক এটা কোনোদিনই চায়নি। যদি চাইতেন তাহলে টাটা অ্যাক্ট যেদিন ধরে দিল্লিতে তাদেরকে গারদে ভরে দেওয়া ছিল, সেদিনও কিন্তু ছেঁড়া চটির মতো মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে বলেছিলেন আমি এটা মানি না, মুসলমানদের এই যে আইন টাটা অ্যাক্ট, এই আইন আমি মানি না। সেদিনও মুসলমানদের পক্ষে ছিলেন, আর আজও মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিল নিয়ে পক্ষে আছেন। মুসলমানদের পক্ষে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায়ের পক্ষে আছেন। কারণ বাংলার প্রতিটি মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় সমান নজরে দেখেন। তৃণমূল দলটাই কিন্তু নামটা টিএমসি, টি ফর টেম্পল, এম ফর মস্ক, সি ফর চার্চ, এই তিনের মিলনে টিএমসি। অতএব ওয়াকফ বিলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, থাকবেন। অতএব আমরা আছি, কিন্তু এই যে ভাঙচুর এটা যেটা চলছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাম্য নয়, আমরা এটাকে সমর্থন করি না। কিন্তু যেটা হচ্ছে ওয়াকফ বিল নিয়ে বেশিরভাগ সাজানো, আপনারা তার প্রমাণ পেয়েছেন। আজও কয়েকজন ধরা পড়েছেন যারা এই ওয়াকফ বিলের পিছনে থেকে ইন্ধন দিচ্ছেন এবং বিভিন্নভাবে শান্ত বাংলাকে অশান্ত করার যে পরিকল্পনা নিয়েছেন সেটা কিন্তু খুব বেশি দিন চলবে না। আজও বিজেপির ভাবমূর্তি মানুষের কাছে ধরা পড়েছে, উড়িষ্যা থেকে ধরা হয়েছে। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।